আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই সাহসী ছাত্র যিনি 2024 সালের 16 জুলাই বিশ্ববিদ্যালয় গেটের সামনে ছাত্রদের আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান। তিনিই ছিলেন সর্বপ্রথম শহীদ যার রক্তে ভিজে ছিল রাজপথ। সেদিন থেকেই শুরু হয় এক নতুন ইতিহাস, এক নতুন জাগরণ। ঠিক এক বছর পেরিয়ে গেছে। আবু সাইদ সহ সেই দিনের শহীদদের স্মরণে প্রথমবারের মতো পালিত হচ্ছে রাষ্ট্রীয় জুলাই শহীদ দিবস। সরকারি প্রজ্ঞাপনে যে দিনটিকে খ শ্রেণীভুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে, ছুটির দিন না হলেও সারা দেশে রাষ্ট্রীয় মর্যাদায় পালন হচ্ছে দিনটি। সকাল থেকেই দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। প্রবাসী ও বাংলাদেশের দূতাবাস ও কনসুলেটগুলোতে একইভাবে সম্মান প্রদর্শন করা হবে। 16 জুলাই 2024 এই দিনে দেশের নানা প্রান্তে গড়ে ওঠে স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন। সেই আন্দোলন দমন করতে গিয়ে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে প্রাণ হারান অন্তত 7 জন শিক্ষার্থী। তাদের একজন ছিলেন চট্টগ্রামের ওয়াসিম আকরাম, আরেকজন ছিলেন ঢাকা কলেজের নাজমুল হক। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া এক বার্তায় বলেন, তাদের আত্মহুতি ছিল সত্য, ন্যায় এবং গণতন্ত্রের পথে এক অনন্ত যাত্রা। এই শহীদরা আমাদের জাতীয় অহংকার। এই শহীদদের স্মরণে ঢাকার বিজয় সরণিতে নির্মিত স্থায়ী গণমিনার এবং শহীদ ভাস্কর্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির বাজেট 24 কোটি টাকা, যার মধ্যে গণমিনারের ব্যয় ধরা হয়েছে 10 কোটি 20 লক্ষ টাকা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ঘোষণা করেছে, জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণের পরিকল্পনা। পুরান ঢাকার ঐতিহাসিক ভবনে জাদুঘরে সংরক্ষিত থাকবে শহীদদের ব্যবহৃত বস্তু, চিঠিপত্র এবং আন্দোলনের দিনগুলোতে ধারণ করা ভিডিও এবং দলিল। প্রথমবারের মতো 16 জুলাই দেশের বিভিন্ন স্থানে বসানো হচ্ছে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প। প্রত্যেকটিতে থাকবে শহীদদের নাম, তার অবস্থান এবং ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। এই স্মৃতিচিহ্ন স্থাপন কার্যক্রম চলবে 5 অগস্ট পর্যন্ত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও থাকবে নানা রকম আয়োজন, শহীদদের জীবনের উপর প্রবন্ধ, চিত্রাঙ্কন এবং বক্তৃতা প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়গুলোতে আয়োজন করা হচ্ছে বিশেষ স্মারক বক্তৃতা এবং শোক সভা। স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনাও ইতোমধ্যে জানানো হয়েছে। এছাড়াও থাকবে বিশেষ দোয়া মাহফিল ও ধর্মীয় প্রার্থনা। সব ধর্মাবলম্বীদের অংশগ্রহণে এটি আয়োজন করা হবে। 16 জুলাইয়ের 1 বছর পূর্তিতে এই প্রথমবার রাষ্ট্র নিজের থেকে স্মরণ করছে সেই সাহসীদের, যারা নিজেদের জীবনের বিনিময়ে জাগিয়ে তুলেছিল একটি জাতিকে। তাদের জন্যই আজকের এই দিন 16 জুলাই শহীদ দিবস।